তো এখানে দেখা যাচ্ছে যে একটি ঘড়ি 560 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয় মূল্য কত? অর্থাৎ 20% ক্ষতিতে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 মাইনাস 20 ইকুয়াল 80 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হবে। 100 টাকা। তো ভিউয়ার্স, এখন আমরা লিখব যে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আমাদের হবে 80 বাই 100। আচ্ছা, যাই হোক, এত টাকা। তারপরে বিক্রয় মূল্য আমাদের কত টাকা আছে? 560 টাকা। 560 টাকা হলে ক্রয় মূল্য আমাদের কত হবে? 100 ইন্টু 560 ইন্টু 80, অর্থাৎ এটা কাটা। 7 8 56, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 700 টাকা। তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে? 700 টাকা। তো এই যে আমার যে ম্যাথ, এটা হচ্ছে আমার বিস্তারিত করলাম, অর্থাৎ রিটেন অনুযায়ী করলাম। এখন যারা শর্টকাট টেকনিকে করতে চান সেটা হচ্ছে খুবই সহজ। এই যে আমরা বিস্তারিত যে ম্যাথটা করলাম, এটাকে আমরা শর্ট আকারে করব। তো সেটা হচ্ছে, যেমন আমরা প্রত্যেকেই জানি যে ক্ষতি মানে 20% ক্ষতি মানে হচ্ছে কি আমাদের 100 থেকে 20 মাইনাস করতে হবে। আর যদি এখানে বলা হতো যে লাভ হয়েছে, তাহলে আমাদের 100 টাকার সাথে 20 টাকা আমাদের যোগ করতে হতো। যেহেতু ক্ষতি বলছে সেহেতু 80 টাকা, অর্থাৎ 80 টাকা। অর্থাৎ আমরা শর্টকাট যদি আমরা করতে চাই অঙ্কটি, তাহলে আমাদের লিখতে হবে যে 80 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য হবে 100 টাকা। অর্থাৎ আমাদের যদি 1 টাকা হয়, তাহলে এখানে আসবে 80, আর যদি 560 টাকা হয়, তাহলে আমাদের এখানে আসবে 560। অর্থাৎ এটা এবং এটা কেটে দিলাম, অর্থাৎ এই 8 এবং 7 কাটাকাটি, তারপরে আমাদের এখানে 700 টাকা। তাহলে আমাদের খুব সহজেই অঙ্কটির অ্যান্সার বের হয়ে আসলো। অর্থাৎ আমাদের যে এখানে অপশন আছে, এই অপশনটির মধ্যে হবে ঘ, অর্থাৎ 700 টাকা। যেমন একজন বিক্রেতা একটি পণ্য 480 টাকায় বিক্রি করে 20% লাভ করলো। পণ্যটির ক্রয় মূল্য কত? তা আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। যদি আমরা ক্রয় মূল্য বের করতে চাই, তাহলে আমার প্রশ্নে দেওয়া আছে কি 20%, অর্থাৎ আমরা সমাধানে লিখব যে 20% কি লিখছে? লাভে, অর্থাৎ 20% লাভে বিক্রয় মূল্য, এখানে হবে বিক্রয় মূল্য ইকুয়াল 100 মাইনাস 20, অর্থাৎ 80 টাকা। তারপরে আমরা এখানে লিখব বিক্রয় মূল্য এখানে লাভে যেহেতু বলছে সেহেতু আমাদের এখানে প্লাস হবে, অর্থাৎ 120 টাকা। 120 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 বাই 120। আর যদি আমরা লিখি যে 480, কত? 480 হলে ক্রয় মূল্য আমাদের হবে কত? 100 ইন্টু 480 বাই 120, এটা কাটা, 12 কে 12, 4 12 48, অর্থাৎ এখানে 4 হবে, অর্থাৎ 400 টাকা। এটার আনসার হবে 400 টাকা।
তো ভিউয়ার্স, এই ম্যাথটি আমরা সমাধান করব ঠিক আগের অঙ্কটি আমরা যেভাবে করেছিলাম ঠিক সেভাবে। অর্থাৎ আমরা এখানে ওইখানে শুধু 100 থেকে 20 আমরা মাইনাস করেছিলাম আর এখানে যোগ করেছি, এটাই হতে পার্থক্য। আর বাকি সব ঠিকঠাক। অর্থাৎ আমরা লিখব যে যেহেতু লাভে বলছে সেহেতু 120, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য আমাদের 100 টাকা। অর্থাৎ 1 টাকা যদি হয় তাহলে নিচে 120 চলে আসবে, এবং 480 যদি হয় তাহলে এটা উপরে চলে যাবে, অর্থাৎ 480। এটা টাকাটা দিলাম, এটা 4, অর্থাৎ 400 টাকা। অ্যান্সার হবে 400 টাকা। অর্থাৎ আমাদের এখানে অপশনগুলোর মধ্যে ঘ নাম্বার হবে 400 টাকা। এখানে প্রশ্নটি দেখা যাচ্ছে যে টাকায় 3টি করে লেবু কিনে 2টা করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়। এটি একটি শতকরার অঙ্ক। এটি আমাদের বের করতে হবে যে কত লাভ হয় শতকরা। তো এটা বের করার জন্য প্রথমে আমাদের অঙ্কটি করতে হবে যে টাকায়, টাকা মানে একটি, মানে 1 টাকায় 3টি করে লেবু পাওয়া যায়। অর্থাৎ 1টির ক্রয় মূল্য 3, 1/3 টাকা, এবং পরে লেখা আছে যে 2টি করে বিক্রি করলে, কয়টি করে? 2টি করে, অর্থাৎ বিক্রয় মূল্য আমাদের কত হবে? 1/2 টাকা। যেহেতু টাকায় 2টি করে বিক্রি করে সেহেতু আমাদের এখানে 2 টাকা হবে। তো এটা আমাদের লিখতে গেলে এখন লিখতে হবে যে এই দুটির মধ্যে লাভ কত হলো। অর্থাৎ সুতরাং লাভ সমান সমান আমাদের কত? 1/3 মাইনাস 1/2 ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। অর্থাৎ এখানে 3 দুগুণে 6, 1। অর্থাৎ এটাকে আমরা লসাগু করেছি, লসাগু করলে আমাদের 1/6 আসে। অর্থাৎ 3টি করে লেবু, অর্থাৎ 3টি করে লেবু মানে 1/3 টাকায় এত টাকায় লাভ হয় এত টাকায় লাভ হয় আমাদের কত? 1/6 টাকা। অর্থাৎ 100 টাকায় লাভ হয় আমাদের কত? যেহেতু শতকরা বলছে সেহেতু আমরা এখানে 100 বসিয়ে নিলাম। অর্থাৎ এখানে 3 × 100/6, অর্থাৎ 3 × 3, 3 দুগুণে 6, 3, 2, 2 2 50, 100। অর্থাৎ আমাদের এখানে শতকরা কত আসছে? 50%। অর্থাৎ এটা যদি আমরা শর্টকাট নিয়মে করতে যাই তাহলে এটাকে আমরা প্রশ্নে করে ফেলতে পারবো। যেহেতু টাকায় 3টি করে লেবু কিনা যায় এবং 2টি করে বিক্রি করা যায় সেহেতু 1/3 মাইনাস 1/2 আমরা এইভাবে করতে পারি। তো এটাকে আমরা লসাগু করলে আমাদের 1/6 আসে। ঠিক প্রশ্নটির মতোই আমরা এটাকে শর্টকাট করে ফেলবো। অর্থাৎ 1/3 এত টাকায় লাভ হয় আমাদের কত টাকা? 1/6 টাকা। অর্থাৎ যেহেতু শতকরা বলতে সেহেতু 100। তো এটাকে যদি আমরা উল্টে দিই অর্থাৎ আমাদের হবে 3 × 100/1। এটাকে কাটা দিলে 2 2 2 50, 100। অথবা আমরা সহজে কাটাকাটি করে ফেললাম। এটি হচ্ছে আমাদের আনসার 50। অর্থাৎ আমাদের ক হবে সঠিক উত্তর।